একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে, এতেই কিছু লোকের গায়ে আগুন জ্বলে গেছে। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? মিজানুর রহমান আজহারী সাহেব তার যশোরের মাহফিলে বলেছেন, দেশে আহামরি কোনো পরিবর্তন আসে নাই, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন? আপনারা বাঘের মতো আমাকে উত্তর দিবেন আওয়াজ করে। প্রিয় কলিজার টুকরা রংপুরের ভাই, আজহারী সাহেব কি কোন দলের নাম উল্লেখ করেছিলেন? এই যে আস্তে কথা বললেন, কোন দলের নাম বলেছেন? কোন ব্যক্তির নাম মেনশন করেছেন? উনি জাস্ট বলেছেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে, এতেই কিছু লোকের গায়ে আগুন জ্বলে গেছে। আমরা কোন দলের নাম উল্লেখ করি না। আচ্ছা, মনে করেন যে আজহারী সাহেব কোন দলের নাম উল্লেখ করেই ফেলেছেন, কোন দলের নাম এক্স্যাক্টলি মেনশন করেছেন, তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই? বলেন সবাই, আছে না নাই? যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায়, তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে যুবক ভাই। তো আমি দেখলাম একজন নেতা, তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি, ছোট্ট নাম বলছি, দুদু সাহেব। উনি বললেন কোথাকার কোন আজহারি মাঝহারি মিয়া, আজহারি কি মাঝহারি? এটা কি আপনাদের সস্তা মনে হয়? আজহারি এটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডের নাম যুবক ভাই। আচ্ছা আপনি বলেন, এই যে একজন নেতা, দলের নেতা একজন আলেমকে বলছে আজহারি মাঝহারি কোথাকার কে, এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না। একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে। রংপুরের ভাড়া আমার, আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন, মনে করেন যে আজহারী সাহেব কোন একটা কথা ভুলই বলেছেন, আমরা কারো অন্ধভক্ত নই, আমরা অন্ধভক্ত নই, ভুল হলে ভুল, ঠিক আছে, আপনি দ্বিমত পোষণ করবেন, এটার তো একটা আদব আছে, এটা সম্মান আছে। আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারী সাহেব কথা বলেছেন, আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয়, এরকম হলে আরো ভালো হতো। আপনি রেসপেক্ট দিয়ে বলেন। আপনি যখন আজহারীকে মাঝহারি বলে গালি দেন, কলিজার টুকরা চোখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায় যুবক ভাই। তবে হ্যাঁ, একজন বললেন যে আজহারী সাহেব আসেন, আপনি রাজনীতির নাম লেখা, আপনি রাজনীতি করেন, আপনি ওই দলে যান সেই দলে যান, যশোরের মাহফিল আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন, জুম করবেন যশোরের মাহফিলটা, ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন, যত মাহফিলে অডিয়েন্স এসেছে 95 ভাই যুবক ভাইরা সেই মাহফিলে এসেছে। সবাই কি জামাত ইসলাম? তারা সবাই কি শিবির নাকি? তারা মিয়া, ঘোল খাওয়াই লাভ নাই, এইসব ঘোল আর বাংলার মানুষ খাবে না যুবক ভাই। জামাত ইসলাম নয়, বিএনপির লোকরাও আজহারীকে কলিজা থেকে ভালোবাসে যুবক ভাই। ওই যে যশোরের মাহফিল, আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, যুবকও ছিল, মায়েরাও ছিল, বোনেরাও ছিল। অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয়, জামাতের জন্য নয়, কোন ব্যক্তির জন্য নয়, আমাদের ভালোবাসা একমাত্র কোরআনের ভালোবাসা, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। এটা আচ্ছা, যেই দলগুলো এভাবে আজহারীকে কটাক্ষ করছেন, এই যে 20 লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন, ওখানে কি সবাই আজহারীর ভক্ত না? তো আপনি যে গালিটা দিলেন, যার বুকে আপনি আঘাত দিলেন, আচ্ছা ভাবেন যে আজহারী সাহেবকে আমি ভালোবাসি, কথার কথা, তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে, আমি কি তাকে আর ভোট দিব নাকি? কথা বলেন, ভোট দিব নাকি? আপনি আমাকে সম্মান করবেন, আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন, আপনাকে আমি স্যালুট জানাবো যুবক ভাই। কে বলে মেহেরবানি করে দলাদলি করবেন না। স্বৈরাচার বিদায় নিয়েছে, ওই চ্যাপ্টার ক্লোজ। আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কেউ যদি রুখে দিতে চান, মনে রাখবেন ইসলামকে যারাই রুখতে এসেছে কেউ রুখতে পারে নাই, তারা মাটির নিচে মিশে ধূলিসাৎ হয়ে মেচাকার হয়ে গিয়েছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আপনারা যারা মাহফিলে এসেছেন আজকে, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? আছে, আচ্ছা হাত নামান। আব্বা জানেরা হাত নামান, সব মুরব্বীরা হাত তুলেছে।
আপনাদের বউ নাই, সিঙ্গেল কারা কারা একটু কলিজার যুবক ভাইরা হাত তোলেন। ইন্না লিল্লাহ। স্যার আপনারা দেখেন, আপনাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না, মিথ্যা না সত্যি? আহা, হাত নামাও যুবক ভাই। আমি মিঠাপুকুরে লাস্ট টাইম বলেছিলাম যে বউ ছাড়া জীবনটাই বৃথা যুবক ভাই। আসলে শীতকালে যার বউ নাই একমাত্র সেই বোঝে কম্বল দিয়ে কোনো শীত দূর হয় না। আমি আমার আব্বাজানদের পায়ে হাত রেখে একটা আবদার করতে চাই, এই শীতকালে আপনার ছেলেকে বিয়ে দেন আব্বা, আর দেরি করিলেন না যুবক ভাই। কথা ঠিক আছে কিনা বলো? আমি প্রায় বলি যে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আমার প্রিয় আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করে পড়াবে। তবে কথা হচ্ছে কি জানেন, সব বাবা মা বুঝলেও অনেক মেয়েরা কিন্তু বুঝতে চায় না। তারা বলে যে হাম শাদি তো উসি সে হি করেঙ্গে জিসকে পাস বহুত সারা পয়সা হ্যায়। ইভেন অনেক মেয়ের কথা বলতে কষ্টে আমার বুকটা ফেটে যায়। অনেক মেয়ে টাকা পাইলে টাকলা বুইড়ার সাথেও বিয়ের পিড়িতে না, এরকম মেয়ে তো রংপুরে নাই, আরো নাই। থাকলে আল্লাহ হেদায়েত দান করুন। পড়েন সবাই আমিন। আজকে আমরা 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান হু ইজ মোর পাওয়ারফুল। মুরব্বি, এই যে আব্বাজান, আমার আব্বাজান কই যায়? ধরেন তো আব্বাজানকে, কই যায় আব্বাজান বসে পড়েন। আচ্ছা ওয়াশরুমে গেলে যাক, সমস্যা নাই। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। একটা কাশি দেন। আওয়াজ বেশিটা ভালো না রে ভাই। আচ্ছা বিবাহিত ভাই দেখা যাক কত জোর আপনাদের গায়ে আছে। বিবাহিত আব্বাজানেরা, যুবক ভাইরা তাকবীর দিবেন। নারে তাকবীর। হ্যাঁ, আওয়াজ ভালো আছে। দেখা যাক সিঙ্গেলরা কি জিতে না হারে। সিঙ্গেলরা একটা কাশি দাও আমার সাথে। আপনারাই নাম্বার দিবেন, আমি কিন্তু কিছু বলবো না। দেখা যাক কে পারে। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। আপনারা কথা বললে কিন্তু আপনারা হেরে যেতে পারেন। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও। নারে তাকবীর। ইস, বিবাহিত ভাইরা সো সরি, হলো না। আজকে আপনারা হেরেই গেলেন। আজকে সিঙ্গেলরা জিতে গিয়েছে, ঠিক কিনা বলে? এবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। কাশি দেন সবাই মিলে। তাকবীর দিবেন সিংহের মতো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? তা তো আস্তে কোন, কেন নাম শুনছেন না? হুজুর বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন এই স্লোগানকে কবুল করে। পরে সবাই আমিন। আলোচনা খুব লম্বা হবে না, অলরেডি আপনারা আমার 35 মিনিট নষ্ট করে দিয়েছেন। যতটুকু পারা যায় কনস্ট্রাকটিভলি একটা সূরা থেকে তাফসীর পেশ করতে চাই অল্প সময়ের ভেতরে। শোনেন ভালো, কাজে দিবে আপনার। লম্বা ওয়াজ দিয়ে কাজ হবে না যদি আপনি ওয়াজের মর্ম না বোঝেন। অল্প ওয়াজ দিয়ে সেই কাজ হবে যদি আপনি কথা বুঝে থাকেন যুবক ভাই, ঠিক কিনা বলেন? আমি শুরু করছি কোরআন থেকে তাফসীর পেশ করা। আজকে আমরা যে পারার থেকে তাফসীর শুনবো সেই পারার নাম হচ্ছে 30 নাম্বার পারা। বলেন সবাই, কত নাম্বার পারা? না, এটা রংপুরের সাউন্ড হয় নাই। আবারও বলছি, কত নাম্বার পারা? এটা রংপুরের সাউন্ড হয়েছে। যে সূরা থেকে আমরা তাফসীর পেশ করব সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। রংপুরের ভাইরা, সূরাটার নাম দুহা। কোরআনুল কারীমের সূরা সংখ্যা অনুযায়ী এই সূরার নাম্বার হচ্ছে 93তম সূরা। বলেন সবাই, কত নাম্বার সূরা? 93তম সূরা। এই সূরার
আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। বলেন সবাই কয়টা? শেষ ইনফরমেশন অ্যাবাউট দিস সূরা। এই সূরা রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? তাহলে আরেকবার বলি, বেসিক ইনফরমেশন মাথায় রাখবেন, আজীবন কাজে দিবে। পারা নাম্বার 30। বলেন সবাই পারা নাম্বার কত? সূরা নাম্বার 93। সূরা নাম্বার কত? আয়াত সংখ্যা মোট 10টা না 11টা? আর রুকু সংখ্যা 2টা না 1টা? 1টা। এবার আসুন আমরা মূল কথায় ফিরে যাই। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে একটা, সেটা আমি এক বাক্যে বলছি। মূল মেসেজ হচ্ছে একটা, নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড। যত যাই হয়ে যাক, যত কষ্ট আসুক, হতাশ হওয়া যাবে না। ভরসা রাখতে হবে এক সত্তার উপরে। তিনি কে? পুরো ওয়াজটাই এই বাক্যের উপরে চলবে। এই একটা বাক্য বললাম না, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হও না, নিরাশ হও না। পুরো আয়াত, পুরো শব্দ, প্রত্যেকটা ভার্স আপনাকে শেখাবে জীবনে যে কোনো মুহূর্তে পজিটিভ থাকতে হয় কেমন করে, জীবনের যে কোনো কষ্টের মুহূর্তে রবের উপরে ভরসা করতে হবে কেমনে, জীবনের যে কোনো স্ট্রাগলের মুহূর্তে নিজেকে পাওয়ারফুল করবেন কেমনে। এই প্রত্যেকটা শিক্ষা সূরাতুদ দোহাতে দিয়েছে একজন। তিনি কে? এই পুরো সূরাকে আমি 4টা ভাগে ভাগ করতে চাই। আমার তাফসীর গুলো মন দিয়ে না শুনলে আপনি কিন্তু আমার কথা বুঝবেন না। আমার রংপুরের মিঠাপুকুরের ভাড়া, আমার বাম হাত দেখেন, 1 2 3 4। এই সূরা দোহাকে আমরা কয় ভাগে তাফসীর করব? এই ডানে কথা কয় না এরা, কয় ভাগ? 4 ভাগ। প্রথম 2 আয়াত, these are two optimistic qasam, oath। এই 2টা আয়াত হচ্ছে কসমের আয়াত, আল্লাহ কসম করেছেন। 3rd, 4th and 5th, অর্থাৎ 3, 4 এবং 5, এই 3টা হচ্ছে এমন 3টি আয়াত, it negates the feelings of being worthless in eyes of Allah subhanahu wa ta'ala। মাঝে মাঝে যে আমাদের মনে হয় যে আল্লাহ মনে হয় আমারে ভালোই বাসে না, যত কষ্ট আপদ আর বিপদ সব আমার উপরে, আমার রব মনে হয় মোটেও আমারে ভালোবাসে না, এই চিন্তা মাঝে মাঝে যে আসে, এই চিন্তার সমাধান কি, সলিউশন কি, এটার মূল দূর করার উপকরণ কি, এই 3টা আয়াতে বলে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আসেন 6, 7 আর 8। এই 3টা আয়াত এমন 3টা আয়াত, it negates the feelings of being worthless in the society। মাঝে মাঝে মনে হয় যে আমি ব্যবসা করতে গেলেই অসফল হয়ে যাই, আমার কপালে চাকরি নাই, আমি পরীক্ষা দিলেই ফেল হয়ে যাই, আমার আব্বা আম্মা আমারে ভালোবাসে না, এলাকার লোক আমাকে সম্মান করে না, বয়স হয়ে গেল 25, এখনো আমার বিয়ে হয় না, হতাশার শেষ নাই। এই হতাশাকে এই 3টা আয়াতে দূর করেছে একজন। তিনি কে? এবং সর্বশেষ 4 নাম্বার পার্ট, লাস্ট পার্ট অফ দিস সূরা, 9, 10, 11। আমার সঙ্গে বলতে হবে 9, 10 আর এই 3টা আয়াতে আল্লাহ তাআলা এমন কিছু কাজ করার আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, that will work for you forever, যেটা আপনার জীবনে আজীবন কাজে দিবে। আজীবন মানে কি? এই কাজগুলো আপনি করবেন দুনিয়াতে, এটা দুনিয়াতেই শেষ হবে না, এটা জান্নাতে যাওয়ার জন্য আপনার কবরের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এবার আমাকে বলেন, এই 11টা আয়াতকে আমরা কয়টা ভাগ করলাম? ভাই আমাকে কথা না বললে ওয়াজ হবে না, কয়টা? এবার আসুন আমরা শুরু করে দেই। এই সূরাটা কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, শানে নুজুল কি ছিল? হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময়, প্রত্যেক সময় কন্টিনিউয়াস প্রসেসে ওহী নাজিল হতো। কয়েকদিন পর পর ওহী আসতো, হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেল। কোথাও আসছে 7 দিন, কোথাও আসছে 2 সপ্তাহ, কোথাও আসছে 18 দিন, কোথাও আসছে 2 মাস যাবত ওহী আর নাজিল হয় না। কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদ তোর রব তোকে ভুলে গিয়েছে, তোকে আর ভালোই বাসে না,
যদি তোর রব তোকে ওহী নাজিল হয় না কেন, আল্লাহ ওহী নাজিল করে না কেন? আবু লাহাবের স্ত্রী বলছে, ইয়া মুহাম্মদ, তোর রব তোর আর ভালোই বাসে না, ভালোবাসলে ওহী নাজিল হয় না কেন? নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আল্লাহ বললেন, নবী আপনি টেনশন করবেন না। নবী চিন্তায় পড়ে গেছে, আমি কি কোনো ভুল করলাম নাকি, আমার দ্বারা কোনো মিস্টেক হয়ে গেল নাকি, ওহী নাজিল হয় না কেন, আল্লাহ কি আমার উপর নারাজ হয়ে গেল নাকি? এই দুশ্চিন্তা দূর করতে আল্লাহ তাআলা সূরাতুদ দুহাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা হচ্ছে শানে নুজুল বা প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড অফ দিস সূরা। আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসীরে ঢুকে যাই। প্রথম আয়াত, ছোট্ট একটা শব্দ বা এর মেসেজ অনেক লম্বা তাফসীরটা। প্রথম শব্দ আল্লাহ তাআলা বলছেন ওয়াদ-দুহা, আলোর শপথ। আমার রংপুরে ভাইরা আমার দিকে তাকায় বলেন তো, এখন যে আমরা বসে আছি চতুর্পাশে কি অন্ধকার না আলো? এই তো আওয়াজ পাচ্ছি, মাশাআল্লাহ। অন্ধকার না আলো? আল্লাহ বলছেন আলোর শপথ। অথবা ওয়াদ-দুহা মানে হচ্ছে সকালের শপথ, সূর্যের আলোর শপথ। এই শপথ দ্বারা আল্লাহ কি বুঝাচ্ছেন? মুরব্বী আব্বাজান, আপনার পায়ে আমার হাত, যুবক ভাই আপনাদের পায়ে আমার হাত, এই কথাটা বোঝার ট্রাই করেন। আল্লাহ বলছেন নতুন সকালের শপথ, আলোর শপথ। এর দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন নতুন দিন শুরু হয়ে গেছে। আগে যা হয়ে গেছে অতীতকে ভুলে যাও, নতুন দিন এসে গেছে মানে নতুন চান্স, নিউ অপরচুনিটি, নতুন সুযোগ। আগে যা হয়ে গেছে, আজকের দিনটা আমার সবচেয়ে বেস্ট দিন হবে, ঠিক কিনা বলেন? আমি গতবার যখন মিঠাপুকুরে এসেছিলাম, দিনের বেলায় মাহফিল ছিল, আমি একটা কথা সেখানে বলেছিলাম, अगर जिंदगी में आगे बढ़ना चाहते हो तो पीछे देखो कि पीछे क्या गलती हो गया, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। জীবনটা যদি এনজয় করতে চান সামনে তাকান, আর যদি জীবনটা বুঝতে চান পেছনের দিকে তাকান, কি ভুল করেছেন শিক্ষা নেন, উপদেশ গ্রহণ করে সামনে এগিয়ে যান, ঠিক কিনা বলে? পিছনে যা হয়ে গেছে এটা নিয়ে ভাবার সময় আমাদের কাছে নাই। অনেক যুবক দেখবেন যে প্রেম করে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে, এখন গার্লফ্রেন্ডকে আর ভুলতে পারে না। হুজুর আমি তো ভুলতে পারি না হুজুর, আমার তো পড়ায় মনোযোগ নাই, খাওয়ায় মনোযোগ নাই। আরে বেটা, যেই বেড়ি তোরে ছাড়ছে তুই জীবনে ভালো কিছু কর, এর চাইতে হাজার গুণ বেটার অপশন আল্লাহ তোমাকে দান করবে যুবক ভাই, ঠিক না বল? जो हो गया उसके बारे में सोचना नहीं है मेरे दोस्त, मदा लैसा लहुल कदा, गुज़श्ता ज़माना कभी वापस नहीं आता। So don't think about your past, think about your present। যে অতীত নিয়ে ভাবে সে অতীতেই থেকে যায়, আর যে বর্তমান নিয়ে ভাবে সে ভবিষ্যতের সামনে এগিয়ে যায়। ওয়াদ-দুহা, নতুন দিনের শপথ, আলোর শপথ। যা হয়ে গেছে নতুন করে আবার শুরু করো। আচ্ছা বলেন তো সবর কাকে বলে? অনেকে বলবে সবর মানে শুধু ধৈর্য। না, আজকে আমি শুনলাম সবর কাকে বলে। এ কই যায়? এই সোনামণি বস, না বস, না খবরদার এই ধান্দা করো না। কেউ যদি উঠে যাও লুঙ্গি টাইনা ধরে বসা দিবেন আজকের মাহফিলে, তবে খুলে যেন না যায়। খবরদার কেউ যাবেন না। কাশি দেন সবাই। সবর কাকে বলে এটা আপনি জীবনেও শোনান না, আমি আজকে আপনাকে প্রথম বলছি হয়তো। সবর কাকে বলে? সবর হচ্ছে পরিস্থিতি আপনার আওতার বাহিরে, পরিস্থিতি আপনার ক্যাপাসিটির বাহিরে, আপনার বাপ আপনার বিপক্ষে, আপনার মা আপনার বিপক্ষে, আপনার বউ আপনার এগেইনস্টে, সমাজের লোক আপনার বিপক্ষে, আপনার বন্ধু আপনার বিপক্ষে, এত কষ্ট আপনার জীবনে চলছে, সেই মুহূর্তে দুইটা কাজ আপনি মাস্ট করছেন। এক, আপনার স্বপ্নের জন্য যেই কাজ আপনি রেগুলার করেন, সমস্ত কষ্টের মাঝে সেই কাজটা আপনি করেই যাচ্ছেন, এবং হাজারো হতাশা হাজারো কষ্ট আমার মনে আছে, আমি আল্লাহর আইনের বাহিরে যাচ্ছি না, স্বপ্নের কাজও করে যাচ্ছি কষ্টের মাঝে, আল্লাহর আইনকেও মানছি। এটার নাম হচ্ছে আসল ধৈর্য। কথা বোঝেন না আপনারা সবাই? আচ্ছা মনে করেন যে
আপনার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, বউ সুন্দরী, বাপ মা আপনার পক্ষে, আপনি কাজ করতে পারবেন, খুবই সাধারণ ব্যাপার। মন তো ভালো, কাজ তো করতেই পারবেন। বা পুরো সমাজ আপনার বিপক্ষে, আপনার বউ আপনার বিপক্ষে, বন্ধুরা আপনার বিপক্ষে, সেই মুহূর্তে যে তার স্বপ্নের জন্য কাজ করে তার মতো বীর বাহাদুর আর কেউ হতে পারে না। দিস ইজ কল্ড সবর। এটাই হচ্ছে সবরের মেইন সংজ্ঞা। তো আল্লাহ তাআলা বললেন আলোর শপথ। এবার আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইদা সাজা, and the night when it covers with darkness। আল্লাহ বলছেন রাতের শপথ, এই রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। আবারও বলছি, রাতের শপথ, রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। এবার আমাকে উত্তর করতে হবে মূল ব্যাখ্যা বোঝার জন্য। প্রিয় ভাইরা, কাজ করার সময়, চাকরি করবেন, ব্যবসা করবেন, এই সময়টা কি রাতে না দিনে? দিনে। দিনে বলুন সবাই, রাতে না দিনে? আচ্ছা, মনে করেন যে আমি ভোর 6টার থেকে কাজ শুরু করেছি, রাত 9টা পর্যন্ত কাজ করলাম। যদি আমি 9টার পরে না ঘুমাই, তারপরের দিন কি কাজ করা আমার দ্বারা সম্ভব হবে? তার মানে কি কাজের পরে একটা আরামের দরকার। বলেন তো সবাই, আছে না নাই? আল্লাহ বলছেন নবী, রাত দ্বারা ওহির আগমন উদ্দেশ্য। হে রাসূল, যদি ওহি অলওয়েজ আগমন হতেই থাকে, ওহির একটা প্রেসার আছে, চাপ আছে। যদি ওহি নাজিল হতেই থাকে, একটা পর্যায়ে গিয়ে আপনি ক্লান্ত হয়ে যাবেন, ওহির প্রেসার আপনি সামলাইতে পারবেন না। হে আমার নবী, হে আল্লাহর হাবিব, দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, ঠিক তেমনি ভাবে ওহি যদি নাজিল হতেই থাকে, আপনি ক্লান্ত হয়ে যাবেন। আমি আল্লাহ যে ওহি বন্ধ করেছি, এর মানে এটা নয় যে আমি আল্লাহ নারাজ হয়ে গিয়েছি, বরং দিন শেষে রাত আসে শান্তির জন্য। আমি আল্লাহ রাতকে দিয়েছি আরামের জন্য। ওহি নাজিল হতে থাকলে আপনার কষ্ট বেশি বেড়ে যাবে। আপনার কষ্টকে হালকা করার জন্য, শান্তি করার জন্য সাময়িকভাবে ওহিকে বন্ধ করেছে একজন, তিনি কে? তার মানে দিন দ্বারা ওহির আগমন উদ্দেশ্য, আর রাত দ্বারা ওহির অনাগমন উদ্দেশ্য। দিন শেষে রাত না আসলে যেমন বান্দার ভালো লাগে না, এক্স্যাক্টলি ওহি অলওয়েজ নাজিল হলেই নবীর কষ্ট হয়ে যাবে। নবীর কষ্টকে দূর করতে ওহিকে বন্ধ করেছে একজন, তিনি কে? এবার আল্লাহ বলছেন 3 নম্বর আয়াত, শুরু হয়ে গেল 2 নম্বর চ্যাপ্টার। আমি একটা ঘটনা বলতে চাই, আমার কথা কি বোঝা যায়? আসতে বলে না, বোঝা কি যায় না? আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী, সবাই আপনাকে ভুলতে পারে, আপনার হাত ছাড়তে পারে, বাট আপনার হাত ছাড়বে না একজন, তিনি কে? আমরা যারা এখানে বসে আছি, এখান থেকে নিয়ে এই পুরো এ পর্যন্ত, আশা করছি আপনারা একমত হবেন আমার সাথে। আমি সহ আমরা সবাই যারা এখানে আছি, আমার মনে হয় 99% বললেও ভুল হবে, আমরা 100তে 100 ভাগই মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান এখানে বসে আছে। তোমরা আমার ওয়াজ যদি কখনো শুনে থাকো, আমি একবার আমার ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। যুবক ভাড়া মনে আছে? কেন বলেছিলাম? আপনি আমাকে বাইক দিবেন তাও চলবে, সাইকেল দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, বলবেন যে কিছুই দিব না, হেঁটে হেঁটে আসো, তাও চলবে, কারণ আমি বড় ঘরের ব্রয়লার মুরগি খেয়ে ব্রয়লার মুরগি ছেলে নয়, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কঠোর পরিশ্রমী সন্তান, ঠিক কিনা বলে? তা আমাদের যাদের মধ্যবিত্ত পরিবার আছে, আমরা বুঝি যে গোশতের দাম কত বেশি, আমরা বুঝি যে একটা ভালোবাসার দাম কত বেশি, আমরা বুঝি একটা গাড়ির দাম কত বেশি দামি, আমরা বুঝি একটা R15 কত শখের বাইক। যুবক আছে কিনা বলো? তবে হ্যাঁ, একটা কথা এখানে মেসেজ দিতে চাই। আল্লাহ বলছে শোন, তোর যত কষ্ট হোক, যত আপদ আসুক, কেউ তোর পক্ষে নাই। আমি আল্লাহ আগেও ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো, ঠিক কিনা বলে? সেই দিন একটা কথা আমি আমার মাহফিলে বলছিলাম যে আমি যখন ওয়াজ মাহফিল প্রথমের দিকে শুরু করেছিলাম, আমার কাছে
যত কল আসতো কলগুলো আমি নিজেই রিসিভ করতাম। এটা আমি কয়েকদিন আগেও আমার মাহফিলে বলেছিলাম। তো হঠাৎ একদিন কল আসলো, আসরের নামাজের পরে একজন মেয়ে কল দিয়েছে। আমি প্রথমে কল ধরে সালাম দিলাম, তো দেখলাম যে একজন মেয়ে উত্তর দিচ্ছে। পরে দেখলাম যে উনি একজন মা বয়সী মানুষ, আন্টি বয়সী মানুষ। তো কথার মাঝে হয়তো আমি বললাম কেমন আছেন বা কি দরকার, এমনই কথা হচ্ছে, দেখলাম মহিলাটা চিৎকার দিয়ে কান্না শুরু করেছে মোবাইল ফোনের অপোজিট সাইড থেকে। তা আমি তো ভয় পেয়ে গেছি, কি ব্যাপার, চিনি না জানি না, হঠাৎ করে ফোন আবার কান্না, ব্যাপার কি, কি হয়েছে মায়ের? তো বললাম আম্মা জান আপনি কাঁদছেন কেন, কি সমস্যা আপনার? তো উনি বললেন যে তুমি আমার ছেলের মতো হবা বাবা, আমি তোমাকে কল দিয়েছি আইসিইউ রুম থেকে, আমি অজ্ঞান ছিলাম, আমার হুঁশ ছিল না, আমি ক্যান্সারের রোগী, আমি বেশি দিন আর বাঁচবো না, ডাক্তার আমাকে বলেছে বেশির চেয়ে বেশি আমি হয়তো বা 7 দিন বাঁচতে পারি, আমার ক্যান্সারের রোগ হয়েছে। তো আমার মনে হচ্ছে বাবা যে দুনিয়াতে আমাকে আর কেউ ভালোবাসে না, ছেলে মেয়ে বাবা মা, আজকে আমার পাশে কেউ নেই, আমার মনে হচ্ছে আমি কি করব। আমি মাকে বললাম আম্মা জান দুইটা কথা অলওয়েজ মাথায় রাখবেন। 1 নাম্বার কথা, যার কেউ নাই তার কে আছে। এত সুন্দর করে আপনারা বললেন, বলো সবাই, যার কেউ নাই তার কে আছে। আর একটা কথা আম্মা জান, ডাক্তার আপনার হায়াত আর মৌতের মালিক নয়। মৌত এবং হায়াতের মালিক কে? ডাক্তার যা বলেছে ইটস মেবি, ইটস পারহ্যাপস, এটা হতেও পারে নাও হতে পারে, বাট রবের উপরে যে ভরসা রাখে সে কোন ঠকতে পারে না। আম্মা জান সবরের পরিচয় দেন, আর আল্লাহ আপনার সঙ্গে আছে, বিশ্বাস রাখেন। তো যাই হোক, কথাবার্তা বলে ফোন কেটে দিয়েছি, লম্বা সময় আর কথাই হয় না। দীর্ঘ 3-4 মাস পরে আমার ফোনে কল আসলো, আমি কল রিসিভ করলাম, ওই সেই মায়ের কল। বললাম কে বলছেন? বলছে বাবা আমাকে চিনতে পেরেছো? বললাম না, কে বলছেন বললে খুব ভালো হয়। তো বললো যে আমি তোমার সেই মা, ওই যে বলেছিলাম আইসিইউতে ভর্তি আছে, তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ আম্মা জান বলেন কি অবস্থা? বলছে বাবা আমার ক্যান্সারই আর নাই, আমি তো বেঁচে আছি, আমার ক্যান্সারই নাই। তো এর দ্বারা শিক্ষা কি পেলেন? যত কষ্ট আসুক, যত অভাব আসুক, আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোর পাশে কেউ নাই, মনে রাখিস আমি আল্লাহ তোর সাথে অলওয়েজ ছিলাম, আছি, থাকবো। সুবহানাল্লাহ। ওরে ভাই জোরে কর সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যদি আপনার মন এতেও না ভরে, আল্লাহ আবার আপনাকে সান্ত্বনা দিচ্ছেন। আচ্ছা আজকে কি বার? সোমবার, তাই না? কালকে কি বার? সরি ফর দিস। ওকে, আজকে সোমবার, কালকে কি বার? আমি এই আয়াতের আপনাকে 2টা তাফসীর করব, দেখেন আপনার সঙ্গে মেলে কিনা। আচ্ছা, আগে যতটা খারাপ ছিলাম এখন অনেকটা ভালো আছি না? আচ্ছা 5 আগস্টের আগের কথা ভাবেন, খুব বেশি একটা ভালো আমরা ছিলাম না। হক কথা বললেই রাজাকার, জঙ্গিবাদ আর মৌলবাদ। এখন ভালো আছে। আল্লাহ বলছে আগামীর দিনটা আজকের দিনের চাইতে ভালো হবে। এখন অনেকের প্রশ্ন, হুজুর আমি আগে যা ভালো ছিলাম এখন আমি আরো কষ্টে আছি হুজুর, আমার জীবনে এখন আর কিছুই নাই। আল্লাহ বলছে শোনো বান্দা, এর দ্বারা উদ্দেশ্য দুনিয়ায় তোমার কষ্ট হতে পারে, বাট আখিরাতে তোমার সমস্ত কষ্ট দূর করবে একজন, তিনি কে? প্রথম ব্যাখ্যাটা মিলাই দেই। আমি আজহারীর নাম আগেও বলেছি, আবারও বলছি, আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে দিল থেকে ভালোবাসেন তো নাকি? আচ্ছা আপনাদের মনে আছে কিনা আওয়ামী স্বৈরাচাররা সাঈদী সাহেবকে বলেছেন তিনি হচ্ছেন রাজাকার, আর সাঈদী সাহেব ওপেনলি মাইক নিয়ে বলেছিলেন 1971 সালের কোন প্রকার দেশ বিরোধী শক্তির কোন কাদা মাটি সাঈদীর গায়ে লাগে নাই, রংপুরের ভার আছে কিনা বলে। তবে উনি যখন সংসদ দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, ওনার পাশের সেক্রেটারি বেঞ্চ থেকে বলা হয়েছিল সাঈদী সাহেব হচ্ছেন রাজাকার, আর সাঈদী সাহেব তার বুকের সমস্ত শক্তিকে এক করে বলেছিলেন হিন্দুস্তানের রাজাকাররা সাঈদীকে রাজাকার বলতে পারে। আচ্ছা দেখেন তো সাঈদী সাহেবকে এত মিথ্যা ট্যাগ দেওয়া হলো,
যে উনি রাজাকার, উনি এই উনি সেই, ওনার সম্মান কি কমলো না বাড়লো? কমলো না বাড়লো? 15 বছর জেল খেটেছে, শহীদ হয়েছে, প্রমাণ করেছে মুসলমান শহীদ হতে প্রস্তুত আছে, বাতিলের সামনে মাথা নত করতে প্রস্তুত নয়। যুবক ভাই, ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন এই স্বৈরাচারের দিনটাই আসল দিন নয়, আগামীতে এমন একটা দিন আসবে স্বৈরাচার বিদায় নিবে, মুসলমানদের বিজয় ঘটবে আল্লাহর এই জমিনে। এক নাম্বার এক্সাম্পল। দ্বিতীয় এক্সাম্পল খুব খেয়াল করবেন, যখন আজহারী সাহেব এই দেশের একজন টপ ফেমাস স্কলার হলেন, এটা 2019 সালের কথা। পুরো দেশের যেখানেই তিনি যান সেখানেই 5 লাখ 10 লাখ মানুষের সমাগম হয়ে যায়। আপনাদের অনেকের মনে নাই, কিন্তু প্রত্যেকটা ইতিহাস আমার কলিজায় লেখা আছে, আমার সব মনে আছে। আমাদের তৎকালীন সময়ে আওয়ামী শাসনের ধর্মমন্ত্রী, তার নাম হচ্ছে, বলতে চাই না, তিনি ধর্মমন্ত্রী। তিনি বললেন যে আজহারি মাঝহারি হচ্ছে এগুলো সব জামাতের প্রোডাক্ট। এটা বলে মিথ্যাচার ত্যাগ করে দেশ থেকে বিদেশের মাটিতে তাকে পাঠাতে বাধ্য করা হলো। আল্লাহ বলছে আজহারি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ये दिन ही आखिरी दिन नहीं है, सामने और भी दिन बाकी है। যুবক ভাইরা, তারা তাড়াই দিল আজহারী সাহেবকে। সময়ের পরিবর্তন দেখেন, আজ এমন একটা সময় এসেছে যারা আজহারীকে জামাতের ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছে, আজ তারা দিল্লি পালিয়েছে, আর আজহারী বিজয়ের বেশে মাতৃভূমিতে আবার ফিরে এসেছে। আল্লাহ বলছেন আজকের দিন শেষ দিন নয়, আগামীতে ভালো দিন আছে না নাই? অতএব প্রিয় ভাইরা, ইসলাম পন্থীদের উপরে বাধা ছিল, আছে, থাকবে। আল্লাহর হাবিবকে একজন সাহাবী এসে বলল, হে আল্লাহর হাবিব, আর কত মার খাবো? দিন কায়েমের আন্দোলন করতে করতে তো আমার প্রত্যেকটা রক্ত ঝরছে, শহীদ হচ্ছে, মার খাচ্ছি, তাও তো কায়েম হয় না দিন। আল্লাহর হাবিব বললেন, মার খেতে থাকো, রক্ত দিতে থাকো, শহীদ হতে থাকো, একদিন না একদিন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে। আজকের দিনটাই আসল দিন নয়, আগামীতে ভালো দিন দিবেন একজন, তিনি কে? আর আখিরাতের জীবনটা দুনিয়ার চাইতে উত্তম কেন? আচ্ছা বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য এদিকে তাকান, 100 আমলে কত আমল পেলে জান্নাত? কে বলেছে 51? আগে ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। আমি আবার সবার থেকে জানতে চাই, 100তে কত? কথা কয় না, কই আসলাম? 100তে কত? আমার হাত দেখান। আখিরাতের জীবন কেন বেশি উত্তম? এখানে 1 নাম্বার, ইনসাফ ভিত্তিক বিচার হবে, কোনো বেইনসাফি নাই। আল্লাহ বলবে, আচ্ছা আমার নাম দিয়ে এক্সাম্পল দিচ্ছে, আল্লাহ বলবে, ফেরেশতা আসিফ হুজুরের আমলনামা ওজন দেওয়া হবে। তো এটা হচ্ছে আমার ডান আমল, এটা হচ্ছে আমার বাম আমল, দুইটা ওজন দেওয়া হয়েছে। তো খেয়াল করুন, আমার ডান হাত একটু খেয়াল করবেন সবাই, ডান হাতটা, এটা আমার বাম আমল, এটা আমার ডান আমল। তো ডান আমলটা বাম আমলের চাইতে একটু, একদম ইটস এ ভেরি লিটল বিট, একদম সামান্য একটু উপরে উঠে গেছে। আল্লাহ বলবে, যেহেতু একটু উঠে গেছে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। আপনার সবাই সুবহানাল্লাহ পড়বে না দিল থেকে? একটা আমল বেশি, জান্নাত দিয়ে দাও। 1 নাম্বার ইনসাফের বিচার হবে। 2, কিয়ামতের দিন হিসাব দিবসে রহমতের বিচার হবে। কেমনে বিচার হবে? এক বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, ওই বান্দার ডান আমল 50, বাম আমল 50, দুইটাই 50-50। এবার রংপুরে ভাইরা বলেন তো সবাই, জান্নাতে যাওয়ার জন্য আর মাত্র কয়টা আমল লাগে? মাশাআল্লাহ, বাঘের বাচ্চা বসে আছে সবাই, বলো সবাই কয়টা? এটা আমি শুনেছিলাম মাওলানা তারিক জামিলের থেকে, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। তিনি বললেন যে বান্দার আমলনামা ওজন হবে, এটাও 50, এটাও 50। তো সে বলবে, আরে কোনো টেনশন নাই, আমার বাপ তো কিয়ামতের মাঠেই আছে। আব্বাকে বলবো, আব্বা একটা আমল দাও, আর আমার বাপ তো একটা আমল আমাকে দিয়ে দিবে, নট আ বিগ ডিল। যুবকটা দৌড় দিয়ে বাপের কাছে আসবে, আব্বা জান मुझे बस एक अमल की जरूरत है, मुझे एक अमल दे दो, मैं जन्नती हो जाऊंगा। अब्बा একটা আমল দাও, একটা আমল দিলেই তোমার ছেলে আজ জান্নাতি হয়ে যাবে। আব্বা বলবে,
কে আব্বা? একদম হাসবেন না, হাসির কথা নয়। কে আব্বা? কিসের আব্বা? বের হও। আমার তো কোনো ছেলেই দুনিয়ায় ছিল না, বের হয়ে যাও, খরচ, বের হও। যুবকটা অবাক হয়ে যাবে, আমার বাবা মাকে চিনছে না, মাত্র একটা আমলের জন্য মায়ের কাছে আসবে। আম্মা, একটা আমল দাও, अगर तुम्हारी लड़के को एक अमल मिल जाए तो वह जन्नती हो जाएगा। একটা আমল পেলে তোমার ছেলে জান্নাতি হয়ে যায়। মা বলবে, কে ছেলে, কে মা? ও খরচ, বের হয়ে যাও, গেট আউট ফ্রম হিয়ার। আমার তো কোনো ছেলেই ছিল না, বের হও। যুবকের মাথার টনক নড়ে যাবে। বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, ভাই চিনছে না, কেউ চিনছে না। একটা আমল আমি কোথায় পাবো? আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য আমাকে একটু দেখতে হবে সবার। আমি পুরোটা বোঝাতে পারবো না অভিনয় করে, জাস্ট এতটুকু বোঝাই যে যুবকটা এতটা হতাশ হয়ে যাবে, ডান হাঁটু আর বাম হাঁটু দুইটা উঠাবে এই বুক বরাবর, আর এই দুই হাত এমনে দিয়ে চুপচাপ বসে কান্না করবে একটা আমলের জন্য। কিয়ামতের ময়দানে একজন যুবক তার কাছে দৌড় দিয়ে আসবে, এবার डर দিয়ে বলবে, ভাই তুমি ইতনি পরেশান क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ। ভাই তুমি এত চিন্তিত কেন, তোমার কি লাগবে আমাকে বলো। সে তাকাই বলবে, ধুর মিয়া, আপনি কে, জানতো এখান থেকে। বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, হু আর ইউ, তুমি কে, বের হও, তুমি আমার কোনো কাজেই আসবা না। তো সে বলবে, ভাই मुझे बताओ तो सही तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं, হতে পারে যে আমি তোমার সহযোগিতা করতেও পারি। तो अनेक काकुतिर पर से बोलबे, भाई मेरी जो दोनों अमल है दोनों 50-50 हो गया है। अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है। जन्नत जेते चाइले आमार अमल लागबे मात्र एकटा। बोलबे, सिर्फ एक अमल की जरूरत है तुम्हें, তোমাকে একটা আমল লাগবে আর নয়? বলছে, यस आई जस्ट नीड ऑन गुड डीड्स, একটা আমল হলেই জান্নাতি। ও আচ্ছা ঠিক আছে, যাও, ওই একটা আমল আজকে তোমার ভাই তোমাকে দান করবে। না সুবহানাল্লাহ, দিল থেকে হয় না, করো সুবহানাল্লাহ। তো আমি চশমাটা খুলছি জাস্ট রিঅ্যাকশন বোঝাবার জন্য। এমনে, আরে ভাই তুমি আমাকে একটা আমল দিবা? বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, বাচ্চা দেয়নি, যাদের জন্য পুরো জীবনটাই তাড়া করলাম, কেউ আমাকে একটা আমল দেয় না, তুমি আমাকে একটা আমল দিবা? क्या ये सच है या झूठ है? तुम वाकई में मुझे एक আমল देने वाले हो मेरे भाई, একটা আমল দিবা? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কোন। আরে ভাই দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবেন, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ একটা আমল পেয়ে গেছি, জান্নাত দাও। আল্লাহ বলবে, এই কি রে, তোকে একটা আমল কে দিল রে? তোর বাপ দেয়নি, ভাই দেয়নি, বউ দেয়নি, মা দেয়নি, কেউ দেয়নি, किसने तुझे एक अमल दिया है, কে দিল? ও বলবে, हादा अखी, this is my brother who has given me this on this, इसने मुझे एक अमल दिया है, এই আমার ভাই একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, doesn't make any sense, तेरा दिमाग तो ठीक है, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला, तू क्या একটা আমল দিলি? ওই যুবক ডাক দিয়ে বলবে, अल्लाह मैं क्या बताऊं, मेरे पास अमल है तो बस एक ही अमल है, अगर वो एक अमल है तो भी मैं जहन्नम में जाऊंगा, नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। আমার কাছে আমল আছেই মাত্র একটা, ও থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম আমার একটা আমল দিয়ে আমার কোন ভাই যদি জান্নাতি হয়ে যায় तो दया करे माया करे दान करते समस्या कोथाय? तो मैंने मेहरबानी करके एक अमल जो है वो मैंने अपने भाई को सदका कर दिया। अल्लाह बोलबे, ओ अच्छा अच्छा, तार माने तुमी रबेर चाইতে বেশি দয়াময় হতে চাও না? আনা রহমান, আনা রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, तू जन्नत में जा, मगर तू अकेले जन्नत में मत जाना, जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा।
যাও, দুইজন মিলে জান্নাতে যাও। একজন যাবা কেন? কারণ ইনসাফ হবে, দুই রহমত হবে। এক ইনসাফের বিচার হবে, দুই মায়ার বিচার হবে, দয়ার বিচার হবে। এই জন্য দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে উত্তম ঘোষণা করেছে একজন, তিনি কে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। চারটা তো বেজেই গেল, আপনারা তো বিরক্ত হয়ে গেছেন নাকি? বিরক্ত হন নাই তো আপনারা? আমি একজন যুবক চাই যার বউ নাই, দাঁড়িয়ে একবার তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর। বাঘের বাচ্চা কে আছে এখানে? দাঁড়িয়ে যান দেখি। মাশাআল্লাহ, ভাইয়ের বিয়ে খুব ভালো হবে না বোঝা যাচ্ছে, কারণ সাউন্ড খুব ভালো না। আচ্ছা, আরেকজন লাগবে না, আমিই দিচ্ছি, আমিই পারবো ইনশাআল্লাহ। সবাই মিলে কাশি দেন দেখি। আর সবাই দেন কাশি মিয়া। এবার আয়াতগুলোকে আর আহামরি ব্যাখ্যায় যাব না। আমরা সবাই জানি একটা প্রবাদ বাক্য, শেষ ভালো যা সব ভালো তা। দেখা যাক আপনার কতটুকু আমাকে শেষটা ভালো দেন। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন, বান্দা যা যা তোর জীবনে হারিয়েছে, হারিয়ে যাওয়া জিনিস নিয়ে আফসোস করিস না, আমার উপরে ভরসা রাখ। যা হারিয়ে গেছে তার চাইতে উত্তম জিনিস দিবে একজন, তিনি কে? এবার বলেন তো একটা উত্তর আমাকে সবাই দিল থেকে। নামাজের পরে আমরা হাত তুলে এইটা কি করি? মোনাজাত বা দোয়া। বলেন সব, মোনাজাত বা দোয়া। আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর দেন দেন আমাকে চা দেন, এখানে দেন। দোয়া করি হুজুর, আমার দোয়া কবুল হয় না কেন? এই প্রশ্ন আমাদের আছে না? ভাই হুজুর কথা কয়, আপনারা কর না, আমাদের দোয়া কবুল হয় না মাঝে মাঝে, এই প্রশ্ন আমাদের সবার আছে না নাই? আমি একটা কথা আপনাকে ইনশিওর করে বলছি, মুরব্বী আব্বাজান, যুবক ভাই শুনবেন, আবারও বলছি শোনেন, আবারও বলছি শোনেন, আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? তবে দোয়া কবুলের তিনটা সিস্টেম আছে। বলেন সবাই, কয়টা? এক, বান্দা বলবে আল্লাহ গাড়ি চাই, আল্লাহ বলবে যা তোকে এখনই গাড়ি দিয়ে দিলাম, একটা চাওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। দুই, আল্লাহ বলে বান্দা এখন চেয়েছিস, তবে ওইটা তোর জন্য এখন পারফেক্ট না, আগামীতে পারফেক্ট হবে, একটু অপেক্ষা কর, তোর দোয়া আগামীতে কবুল করবে একজন, তিনি কে? আরেকটা দোয়ার সিস্টেম হচ্ছে, বান্দা এখনো দিব না, পরেও দিব না, দুনিয়াতেই দিব না, যেই দিন পরকালে তোর হিসাবে আমল নামা কম হয়ে যাবে, তুই বিপদগ্রস্ত হয়ে যাবি, ওই যে তোর দোয়া কবুল বাকি রেখেছিলাম, ওই দোয়াকে ওয়াসিলা করে তোকে আমি আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি মানুষ বানায় দেব। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। Indeed your Lord will give you something that will definitely make yourself happy. Whatever you have lost doesn't matter. Allah will give you something that will definitely make you happy. যা হারিয়ে গেছে যা, আমার বিশ্বাস যা নিয়ে গেছে তা আমার রবের ছিল, যা আমাকে আল্লাহ দিবেন তিনিই দিবেন, যা হারিয়ে গিয়েছে তার চাইতে উত্তম কিছু আল্লাহ আমাকে দিবেন, এটাই আমার বিশ্বাস। ঠিক কিনা বলেন? ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আচ্ছা, আরো দুইটা ভাগ তো তরজমা বাকি আছে, বলা যাবে কি যাবে না? চারটা বেজে গেছে যে না, বাজেনি। আচ্ছা, আর কয়টা বাজে? 3:51। আচ্ছা, 9 মিনিট সময় আছে, আমি 9 মিনিটের বেশি কথা বলবো না, জাস্ট ট্রান্সলেশন করছি। আচ্ছা, উঠে গেছে না? বসতেছে কোনটা? যা যা, বসো বসো, খবরদার না, 4টার বেশি ওয়াজ হবে না ভাই, আমাকে সিরাজগঞ্জ যেতে হবে, আমি 2:30টায় আসছি, 2:35-এ অলরেডি আমি এখানে বসে আছি 1.5 ঘন্টা। এটা আমি কোনো দাবি নিয়ে বলছি না, ভালোবাসার জন্য বলছি, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। ঠিক কিনা বলে? আসুন আমরা 2টা চ্যাপ্টার শেষ করে দেই। আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বলেন তো আমার নবীর বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। বলেন সবাই, নাম কি ছিল? এবার বলেন নবীজির মায়ের নাম কি ছিল? বলেন তো নবীজির দাদার নাম কি ছিল? চাচার নাম কি ছিল? আবু তালেব। বলেন সবাই, আবু। একের পর এক সবাই বিদায় নিয়েছে। আল্লাহ বলছেন, নবী আপনি তো ইয়তীম ছিলেন, আপনাকে ইয়তীম থাকা অবস্থায় আপনার লালন পালন করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার। 2 নাম্বার,
ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনি পথ ভুলে গিয়েছিলেন, আপনাকে পথ দেখিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি ছোট্ট একটা তাফসীর পেশ করছি, জাস্ট 1 মিনিট সময়। আমি উত্তর চাই সবার থেকে। কেউ উঠে গেলে খবর আছে কিন্তু, বলে দিচ্ছি, একজনও উঠবেন না। বলেন তো, দুনিয়ায় আসার আগে আমাদের সকলের বাসা কি জান্নাতে ছিল না জাহান্নামে ছিল? জান্নাতে। বলেন তো, আমাদের সকলের আদি পিতা প্রথম পুরুষ, প্রথম নবী নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? জান্নাত থেকে আমরা দুনিয়াতে এসেছি। মনে করেন যে এই দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার মতো। আচ্ছা, রংপুরে কোথাও কোথাও কুয়া আছে না? কুয়া। আচ্ছা, কুয়াতে আমরা পানি তুলি কি দিয়ে? রশি দিয়ে। আচ্ছা বলেন তো, আমি আসিফ হুজুর রশি বাদ দিয়ে এমনি নিজেই পড়ে গেলাম, কুয়াতে পড়ে গেছি। আপনারা আমাকে তোলার জন্য বাঁশ নিবেন না রশি নিবেন? আর কথা কয় না, বাঁশ না রশি? তো দেখেন, রশিটা যে দিবেন, রশি হলেই হবে না, এটা হওয়া লাগবে দুইটা শর্ত। এক, রশি হওয়া লাগবে মজবুত, শক্তিশালী। যদি রশি হয় দুর্বল, কি হবে? আপনি টান দিবেন আমাকে, আমি দড়ি ছেড়ে উল্টে আবার করে দাঁত মাত সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? রশি হওয়া লাগবে মজবুত। দুই, রশির গোড়ায় যিনি ধরবেন তার হাত হওয়া লাগবে শক্তিশালী। তার হাত যদি শিথিল হয়ে যায়, আমি উঠে যাব টান দিয়ে, বা তার হাত শিথিল হলেই ছেড়ে দিবে, আমি পরে আমার দাঁত মাত আবার সব ভেঙে যাবে, ঠিক আছে কিনা বলেন? রশি হওয়া লাগবে মজবুত, যে ধরবে তার হাত হওয়া লাগবে মজবুত। তাহলে আমরা সবাই পড়ে আছি দুনিয়া নামক কুয়াতে। আমাদের মূল ঠিকানা হচ্ছে জান্নাত। আল্লাহ বললেন, বান্দা তোমরা সবাই পথ ভুলে গেছো জান্নাতে যাওয়া। আমি আল্লাহ একটা রশি ফেললাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ এই রশিকে শক্ত করে ধরো। এবার বলেন তো, এইটা হচ্ছে আল্লাহর রশি, এর চাইতে শক্তিশালী আর কোন রশি কি হতে পারে? আর এই রশির মূল গোড়ায় কার হাত? একমাত্র আল্লাহর হাত। আল্লাহর হাতের মতো শক্তিশালী আর হাত হতে পারে? আল্লাহ বলছেন, শক্ত করে ধরো। জামাত বিএনপি মারামারি কইরো না, হেফাজত চরমোনায় মারামারি কইরো না, কোন দল নাই, প্রথম পরিচয় মুসলমান। শক্ত করে ধরো। তোমরা জান্নাত থেকে যে হারিয়ে গিয়েছিলা, আমি আল্লাহ এক টান দিয়ে আবার সেই জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী, আপনি পথ ভুলে গিয়েছিলেন, আপনাকে কোরআন দিয়ে পথ দেখিয়েছে একজন, তিনি কে? ওয়াজাদাকা আইলান ফাগনা। নবী হে, আপনি গরীব ছিলেন, খাদিজার মাধ্যমে আপনাকে বিয়ে দিয়ে আপনাকে ধনী বানিয়েছে একজন, তিনি কে? এবার তিনটা আমাদের জন্য ইনস্ট্রাকশন। এক, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ইয়াতীমের সঙ্গে খারাপ ব্যবহার করো না। ওয়াম্মা সাইলা ফালা তানহা। কেউ চাইতে আসলে খালি হাতে ফিরিয়ে দিও না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তোমাকে যেই যেই নিয়ামত দিয়েছে শুকরিয়াতান সবাইকে বলো, আর পড়ো সবাই মিলে আলহামদুলিল্লাহ। পড়ো সবাই আলহামদুলিল্লাহ। এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। আমার সঙ্গে ওয়াদা করতে হবে। বলেন সবাই, হুজুর। একবার কাশি দেন, গলা ঠিক করেন। এবার বাঘের মতো রংপুরের সাউন্ডে বলেন সবাই, হুজুর। আমাদের ওয়াদা, দোয়া। বলেন সবাই, দোয়া না করে আমরা কেউ উঠে যাব। এই যে হাত দেখতে চাই, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার হাত নামান। যারা দাঁড়িয়ে আছেন দোয়ার জন্য বসে পড়েন। রংপুরের ভাইরা বসে যাবে, আমি জানি বসে যাবে, সবাই ভদ্র। রংপুর মানেই আমরা ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলে? এই যে বসে যাচ্ছে, এই যে বসে যাচ্ছে, মাশাআল্লাহ। বসে পড়ো, দোয়ার জন্য বসো। এখানে একটা স্লিপ আসছে, এই বসেন বসেন। আমার কাছে আসছে একটা স্লিপ, উত্তর আমি দিচ্ছি 1 মিনিট সময়ের মধ্যে। আমাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর এখানে অনেক যুবক আছে যারা পর্নোগ্রাফির নেশায় আসক্ত, এদের করণীয় কি? আমি ছোট্ট একটা কথা বলতে চাই।
প্রথম উপায় হচ্ছে বিয়ে করে নেওয়া যুবক ভাই। বিয়ে করে ফেললে নিজের যে সেক্সুয়াল ডিমান্ডস আছে এটা পরিপূর্ণ হয়ে যায় এবং হাজার হাজার যুবক জিনার থেকে বেঁচে যায়, পর্নোগ্রাফি থেকে বেঁচে যায়, ঠিক কিনা বলে? 2 নাম্বার, আপনার চোখটাকে নামিয়ে রাখবেন। সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম হতে পারে, টিকটক হতে পারে, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, রিয়েল লাইফ হতে পারে। যখনই মেয়ে মানুষ দেখবেন চোখটা নামায় ফেলবেন আর পড়বেন আস্তাগফিরুল্লাহ। যেই বান্দা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে তাকে জিনার থেকে বাঁচায় দেয় একজন, তিনি কে? 3 নাম্বার, কখনো একা একা থাকবেন না। রুম একা, জানলা খুলে রাখেন, দরজা খুলে রাখেন, লাইট দিয়ে রাখেন, জানালাও বন্ধ, দরজাও বন্ধ, লাইট বন্ধ। শয়তান বলবে এবার অন কর, পর্নোগ্রাফি দেখ, ঠিক আছে কিনা বলে? যত একা থাকবেন গুনাহের সংখ্যা তত বেশি। 4 নাম্বার, অলওয়েজ ওযু অবস্থায় থাকবেন। যত পবিত্র থাকবেন শয়তান আপনার ধারে কাছে ভেড়ার সাহস পাবে না। অপবিত্র থাকবেন, শয়তানের ভয়াল গ্রাসে আপনি ধ্বংস হয়ে যাবেন যুবক ভাই, ঠিক কিনা বলে? আল্লাহ সবাইকে সঠিক সময় প্রত্যেকটা আমল করার তৌফিক দান করো। পড়েন সবাই দিল থেকে আমিন। সবাই আত্তাহিয়াতুর সুরতে বসলে ভালো হয়। সবাই, আপনারা না, আপনার সামনে যারা আছেন লেটা মেরে না বসে আত্তাহিয়াতুর সুরতে বসেন। মাশাআল্লাহ, বসে গেছে। যারা দাঁড়িয়ে আছেন লাস্ট আবদার, শেষ কথা, লাস্ট ওয়ার্নিং, বসে যান দোয়ার জন্য। দোয়ার জন্য বসে যান। 2 মিনিট 3 মিনিট দোয়া হবে, তারপরে যার যেখানে মন চায় যাবেন, নো বিগ ডিল। বসে পড়েন, বসে পড়েন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা কমিটির জন্য দোয়া করি, এই মাদ্রাসার জন্য দোয়া করি, যাই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছে। আল্লাহ সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। পড়েন সবাই আমিন। এবং যারা দাঁড়িয়ে আছেন, এটা পরে ভাই, আচ্ছা ঠিক আছে রাখেন, সমস্যা, পরে দেখা যাবে। এবার সবাই যারা দাঁড়িয়ে আছেন আরেকবার বলছি, মেহেরবানি করে বসে যান।